ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আমার হাদিস শরীফে বললেন, আফদালুল ইবাদাত ইবাদাতি সালাত, সবচেয়ে বড় ইবাদত হলো নামাজ। আপনি মসজিদে যখন উঠবেন, প্রথমে আপনাকে ডান পা দিতে হয়। ডান পা মসজিদে দেওয়ার জন্য ওটা কোরআনের কোনো ব্যাখ্যা নেই, ওটাই ব্যাখ্যা হলো হাদিস। আল্লাহুম্মা আফতালি আবওয়াবা রাহমাতিক, মসজিদে উঠতে গেলে দোয়া পড়তে হয়, ওই দোয়াটা কোরআন নয়, ওটাই হলো হাদিস। মসজিদে গিয়ে ইলা শাহামাদি উদুনাইহি, কানের লতিতে হাত ঠেকাবেন কিংবা কাছাকাছি, ওটা কোরআনের ব্যাখ্যা নয়, ওটাই হলো হাদিস। নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা আরবা রাকাতায়, এমন করে নিয়াত করবে, ইন্নামাল আমালু বিন্নিয়াত, হাদিসটা বুখারী, ওটাই হলো হাদিস। আপনি তাহারিমা নাভির নিচে বাঁধবেন, ওটা কোরআনের ব্যাখ্যা নয়, ওটাই হলো হাদিস। আপনি দোয়া সানা পাঠ করবেন, সুবহানাকা আল্লাহুম্মা আবিহামদিকা, ওটা কোরআন নয়, ওটা হলো হাদিস। কোরআন পড়তে গিয়ে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলতে হয়, সূরা পড়তে গেলে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়তে হয়। কোরআন শরীফ নরমালে দাম যদি 600 টাকা হয়, 6666টা যদি আয়াত হয়, 30টা যদি পারা হয়, 114টা যদি সূরা হয়, খোদার কসম কোরআন শরীফে কোথাও আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম লেখা নেই, ওটাই কিন্তু হাদিস। আপনি পড়বেন বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহ শপথ করে বলছি বিসমিল্লাহির রহমানির রহিম কোরআনের আয়াত নয় বলে সূরার উপরে থাকে, ভিতরে নয়, ওটাই হলো হাদিস। তাহলে আপনি নামাজের এত দূর পর্যন্ত চলে গেছেন, এখনো কোরআন আসেনি, চলছে হাদিস। কাছের দিকে আসেন না, এদিকে সরে আসেন, কাছের দিকে সরে আসেন, হ্যাঁ কাছের দিকে আসেন। আল্লাহ, এবার আমি আপনাকে বোঝাতে চেয়েছি, আপনি সূরা ফাতিহা পড়বেন, হাদিসটা বুখারী শরীফে এসেছে, লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, সূরা ফাতিহা ছাড়া নামাজ হয় না। তবে ইমামের পিছনে সূরা ফাতিহা পড়তে হবে না, একা একা আপনাকে সূরা নামাজ পড়তে বললে একা একা সূরা পড়তে হবে, সূরা ফাতিহা, ওটা হলো কোরআন। আপনি অন্য একটা সূরা বললেন, ওটা হলো কোরআন। তারপরে আপনি আল্লাহু আকবার বললেন, ওটা হলো হাদিস। আপনি সুবহান রাব্বিয়াল আযীম হাঁটুতে হাত দিয়ে বললেন, ওটা হলো হাদিস। সামি আল্লাহু লিমান হামিদা, ওটা কোরআন নয়, ওটা হাদিস। রব্বানা লাকাল হাম, ওটা হলো হাদিস। আল্লাহু আকবার বলে সেজদা গেছো, কোরআনে এমন অপশন নেই, ওটা হাদিস। সুবহান রাব্বিয়াল আলা সেজদা গিয়ে, ওটা হলো হাদিস। আত্তাহিয়াতু পড়েছেন, ওটা হাদিস। দুরূদ শরীফ পড়েছেন, হাদিস। দোয়া মাসুরা পড়েছেন, হাদিস। ডান দিকে সালাম ফিরিয়েছো, নবী বললেন আসসালামু ক্বাবলাল কালাম, প্রথমে সালাম তারপরে কথা। আপনি নামাজের ভিতরে কথা বলতে পারেননি, সালাম দেওয়ার পর কথা বলবেন, সালাম দেওয়াটা হাদিস। আল্লাহুম্মা আমিন, ওটা হাদিস। আপনি মোনাজাতে শেষে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেছেন, খোদার কসম কোরআনে পুরো কলেমা নেই, ওটাই হলো হাদিস। তাহলে নামাজ পড়তে গেলে কোরআনের অপশন হলো 2% আর হাদিসের অপশন হলো 8%। তাহলে খুচরো টাকার থেকে লোটের সংখ্যা যদি বেশি হয়, আপনারা টাকা বলবেন বেশি না পয়সা বলবেন বেশি। তাহলে কোরআনের অপশন হলো 2, হাদিসের অপশন হলো 8। এবার বলেন নামাজ পড়তে গেলে কোরআন লাগে না হাদিস লাগে? চাচাজি বয়স কত আপনার হবে? 66। 65 বছরে খোদার কসম জীবনে এই বক্তব্য শুনিনি। ঠিক বলছেন না ভুল বলছি? জীবনে শুনেছো? জীবনে শুনেছো? জীবনে শোনেনি। আর তুমি মনে করলে আমরা জানি। ও আমার বাতিরা, আমি আপনাকে বোঝাতে চেয়েছি, তাহলে নামাজ পড়তে গেলে প্রথমে হাদিস পড়তে হয়, লাস্টেও হাদিস পড়তে হয়। কোরআন পড়তে গেলেও প্রথমে হাদিস পড়তে হয়, শেষেও হাদিস পড়তে হয়। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ওটা হলো হাদিস। বিসমিল্লাহির রহমানির রহিম, ওটা হলো হাদিস। আপনি কোরআন পড়বেন, ওটা হলো কোরআন। লাস্টে বলবেন সাদাকাল্লাহুল আযীম, সাদাকাল্লাহুল আলিউল আযীম, ওটাই হলো হাদিস। আল্লাহ
আল্লাহ যা বলে সত্য বলে, অসাদাকা রাসূলুন নবিউল কারীম, আমার নবী যা বলে ওটা সত্য বলে, ওটা হলো হাদিস। তাহলে কোরআন পড়তে গেলে আগে হাদিস পড়তে হয়, শেষে হাদিস পড়তে হয়। নামাজ পড়তে গেলে আগে হাদিস পড়তে হয়, শেষে হাদিস পড়তে হয়। ওয়াজ করতে গেলেও পড়তাম হাদিস পড়তে হয়। তাই হাদিস পড়ছিলাম, তাই বলছিল ও সব আমরা জানি। চলেন আমি আপনাকে বোঝাতে চেয়েছি, খুব ঠান্ডা মাথায় বসবেন। আমরা অনেকে তালি মারি, হরিকতি, আমলকি, বয়রা, অর্জুন, কালমেঘ, রজনী, বিমাল, তুলসী, শেখর, শান্তি, মোসাফির, দুলবার, এমনকি রাকেশ খৈনি, রাজা খৈনি খাবার পর তালি মারা হয়। তালি মারা শরিয়াতে হারাম। আপনার ডান হাতে আছে, ডান হাতে আরবিতে লেখা আছে 1 এর পেটে 8 18, বাম হাতে আছে 8 এর পেটে 1 81, 81 আর 18, 8 আর 1 9, 1 আর 8 9, 99 হয়। আল্লাহ পাকের গুণবালী সিফাতি নাম হলো 99। যারা খৈনি খাও, তামাক খাও, বাচ্চাকে ঘুম পড়ার জন্য তালি মারো, মুরগি ভাঙার জন্য তালি মারো, পটাশকে তাড়ার জন্য তালি মারো, আমি বলে গেলাম আজকের তালি মারা শরিয়াতে হারাম। কেন? খুশি হলে আল্লাহ শুকরিয়া আদায় করতে হয়, খুশি হলে তালি মারা কোনো হাদিসে নাই। চলেন আমি আপনাকে বোঝাতে চেয়েছি, আমরা এটাকে জলসা বলি, জলসা বলি। ফের বলছি মাইকের আওয়াজে, জলসা পৃথিবীর কোনো হাদিসে লেখা নেই, পৃথিবীর কোনো কোরআনে লেখা নেই। জলসা কিসি মতলব হে, জলসা যার ব্যাখ্যা হলো বসে থাকার নাম আরবিতে জলসা বলা হয়, দাঁড়িয়ে থাকার নাম আরবিতে কিয়াম বলা হয়। জলসা কোনো ইসলামিক নাম নয়। যদি বলা হয় বিরাট, ইসাল্লে সোয়াব, বিরাট বলতে মহান, ইসাল্লে মানে পৌঁছে দেওয়া, সোয়াব মানে নেকি অথবা সোয়াব পৌঁছে দেওয়া। তামাম মিতওয়াতার কল্যাণে টোটাল রাজ্য ঘুরে দেখলাম জলসা জলসা। ফের আমি বলছি জলসা কোনো কোরআন হাদিসের নাম নয়। আমরা প্রথম থেকে শুনে এসেছি আল্লাহ পৃথিবীতে নবী পাঠিয়েছে 1 লাখ মতান্তরে 2,24,000 কিংবা 42,000। শুনেছি না শুনিনি? দাদু ভাই একটু কথা বলেন। শুনেছি। ফের আমি আপনাকে বলছি হাদিস শরীফে এসেছে কতটা রসুল এসেছে, হাদিসের ব্যাখ্যা পেয়েছি, কিন্তু নবী আর রসুল মিলে কতটা এসেছে পৃথিবীর কোনো হাদিসের ব্যাখ্যাই নেই। নবীকে বললেন নবী ঈসা, তোমার আগে বহু নবী পাঠিয়েছি। নবী ইব্রাহিম, তোমার আগে বহু নবী পাঠিয়েছি। নবী ইউসুফ, তোমার আগে বহু নবী পাঠিয়েছি। এরকম করে ব্যাখ্যা আছে, কিন্তু 1 লাখ মতান্তরে মানে 1 লাখ অথবা 2 লাখ কতটা ভুল, আবার 24,000 না হলে আবার 42,000, তাও কিন্তু মিথ্যে কথা, কোনো হাদিসে নেই। তারপরে আমরা অজনসিয়াত করি আল্লাহ 18,000 মাখলুকাত দিয়েছে। আজ দেখা যায় ফিল আরদ, মাটির তলায় কিংবা মাটির উপরে, পানির তলায় কিংবা পানির উপরে আল্লাহ 18,000 মাখলুকাত দিয়েছে। বিজ্ঞান রিসার্চ করে দেখেছে, আমরা নিটল ডিটেক্টর মেশিন দিয়ে চেক আপ করে দেখলাম 3 লক্ষ প্রাণী আমাদের মেশিনে ধরা পড়েছে। আল্লাহ যদি 18,000-এর মাখলুক হয়, তাহলে 3 লক্ষর মাখলুকের মালিক হবে কে? জবাব দাও। চলেন আমি আপনাকে বোঝাতে চেয়েছি, খুব ঠান্ডা মাথায় বুঝবে। আমরা ওয়াজ করি আর বারবার বলি বিশ্বনবী, বিশ্বনবী বলি না, বলি না। বিশ্ব কিসি মতলব হে, বিশ্ব কাকে বলে? আসসামা আল আরদা, আসমান আর জমিন, টোটাল ভূখণ্ডের নাম হলো বিশ্বজগৎ। তাহলে নবী যদি বিশ্বজগতের হয়, আসসামা আল আরদা, আসমান আর জমিনে 7 তবক জমিন, উপরে আর নিচে যতটা প্রাণী আছে, যতটা নিয়ামতি আছে, এর মাল এর নবী কিন্তু আমার নবী নয়, এটাই বোঝানো হয়। এটা রং। আল্লাহ যদি কুল কায়নাতের মালিক হয়, নবীও কুল কায়নাতের নবী হবে, বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমরা বলি বিশ্ব নবী মানে টোটাল ভূখণ্ডের নবী বলে স্বীকার করি, আর পৃথিবীর কাউকে আমরা নবী বলে স্বীকার করি না, এটা ভুল। এবার বলবেন দাদু ভাই নামাজ পড়তে গেলে আমরা সেজদা দেই, আগে কপাল যাবে না নাক যাবে? আপনারা বলেন। বসিরহাট আল্লামা হুজুর একটা জায়গায় বলেছে নামাজ শিক্ষায় তোমরা যখন সেজদা দেবে আমরা প্রথমে নাক দেব, তারপরে কপাল দেব। তবে যারা কপাল দেয় আমি তাদের ভুল বলবো না, ওটাও হাদিসে এসেছে। কিন্তু আমরা দাদা পীর রহমাতুল্লাহ আলাইহির মতাদর্শের মান্যতা দেওয়া ব্যক্তি, তাই ওই কিতাবটা ফলো করে আমরা আগে নাক দেই।
আমরা যখন মোনাজাত করব ডানে বানে সালাম ফিরকার দোনো হাত উঠাকার দোয়া মাঙ্গি হাত বহুত জিয়াদা না ওটা হাত বেশি উপরে তোলা যাবে না ইয়ানি কান্দু সে উঁচি না করো অতএব কানের উপর পর্যন্ত তোলা যাবে না দোয়া যা ফারেক হোকার দোয়া যখন শেষ হয়ে যাবে দোনো হাত মুখ পার ফিরলো দুটো হাত মুখ থেকে আমরা ফিরিয়ে নিয়ে আসি তাহলে হাত তুলে মোনাজাত যখন করব এ পাকানো গোটা করা কোনো হাদিসে নেই এতটা ফাঁকা করে সিনা বারবার হাত তোলার হাদিস এসেছে অসুবিধা হচ্ছে নাকি আমি কোনো ঘটনা বলতে পারিনি ওই মুসলাম মোসাইল্লে বলি যদি ভালো না লাগে একটু সহ্য করে থাকেন পরবর্তী বক্তা আসবে ভালো ভালো দেবে ও আমার বাপজির আমি আপনাকে বোঝাতে চেয়েছি আমি পরেছি গোল জামা কেউ পরেছে কাটা জামা দুটোই পরা জায়েজ তবে গোল জামা পরাটা হলো সুন্নাত কাটা জামা পরা হলো হাদিস আপনি যদি হাদিস পালন করেন কাটা জামা পরেন আপনি যদি সুন্নাত পালন করেন গোল জামা পরেন তবে যেটা সুন্নাত সেটা অবশ্যই হাদিস তবে যেটা হাদিস সেটা সুন্নাত নয় যদি বলেন হুজুর বুঝতে পারিনি আরেকটু খুলে বলছি কমিটি ভাইরা যারা এখানে বসেছেন আপনাদের সঙ্গে বসেছেন হয়ে গেছে শ্রোতা আবারও কমিটি আর যারা কেবল শ্রোতা কমিটি নয় তাহলে যারা কমিটি তারা অবশ্যই শ্রোতার অংশগ্রহণ করেছে আর কেবল যারা শ্রোতা কমিটির অংশগ্রহণ করতে পারেনি তবে যেটা সুন্নাত হাদিসের অংশগ্রহণ করেছে তবে যেটা হাদিস সুন্নাতের অংশগ্রহণ করতে পারেনি তাই আমরা আহলে সুন্নাতাল জামাতের মানুষ আমরা হাদিস পালন করিনি নবী হাদিস বলেছে কিন্তু নবী কাটা জামা পরিনি নবী গোল জামা পরেছিলেন ওটাই হলো সুন্নাত যারা কাটা পরে তারা হাদিস পালন করে যারা যে গোল পরে তারা নবীর পোশাকটাই ফলো করে বলুন সুবহানাল্লাহ তাদেরটা কি খারাপ বলেছি বলিনি চলেন আমি আপনাকে বোঝাতে চেয়েছি আপনাদের কিবলামুখী হলো কোন দিকে এইদিকে এবার বলেন কিবলামুখী দিকে কিবলার দিকে পা দিয়ে নামাজ পড়া যাবে না যাবে না কিবলামুখী হয়ে নামাজ পড়ি আমরা কিন্তু কিবলামুখের দিকে পা লম্বা করে অ্যাকচুয়ালি পাটা সোজা করে কিবলার দিকে পা করে নামাজ পড়া যাবে না যাবে না আমরা অনেকে কনফিউজ চিন্তিত নামাজ পড়া যাবে না এটাই যদি কিবলামুখী হয় আমরা পা এমন করে রাখি না এমন করে রাখি তাহলে এমন করে যদি রাখা হয় আপনি বলেন দোনো আরজুলাকুম আপনার দুটো পা কিবলার দিকে আছে না বেঁকে আছে কিবলার দিকে আছে তাহলে যারাই বলে কিবলার দিকে পা দবা যাবে না কোন সময় পা দবা যাবে না এটা আপনাকে বাঁচতে হবে কিন্তু আল্লাহর কিবলার দিকে পা আপনাকে দিতে হবে ছিনা নজর চেহারা ইলা শাহমাতি উদুনাইহি তাহারিমা বাঁধার সময় হাতটাও কিবলামুখী চলেন আমি আপনাকে যাই লক্ষ্য করে দেখা যায় আপনার টাকা নেই হজ করার দরকার নেই আপনার টাকা নেই কুরবানি দেওয়ার প্রয়োজন নেই আপনার টাকা নেই ফিতরা দেওয়ার প্রয়োজন নেই আপনার টাকা নেই কুরবান দেখা যায় যাকাত দেওয়ার প্রয়োজন নেই চলেন একটা বার এগিয়ে যাওয়া যাক আপনার যদি উযু না থাকে ওয়াজ করতে পারো আপনার যদি উযু না থাকে ওয়াজ শুনতে পারো তবে এই না যে বিনা উযুতে ওয়াজ করতে হয় আর বিনা উযুতে ওয়াজ শুনতে হয় এ ফতোয়া আমি দিচ্ছি না উযু যদি না থাকে ওয়াজ করতে পারো উযু যদি না থাকে ওয়াজ শুনতে পারো উযু যদি না থাকে মসজিদে আযান দিতে পারো আপনার উযু নাই আপনি কবরের কাছে দাঁড়িয়ে ইয়া রাফিউ ইয়াদাইহি দুটো হাত তুলে মুনাজাত করতে পারো আপনার উযু নাই আপনি তাবিজ লিখতে পারো আপনার উযু নাই লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করতে পারো আপনার উযু নাই ছাগল বকরি দম্বা মহিষ আপনি জবাই করতে পারো আপনার উযু নাই ঝাড়ফুঁক করতে পারো আপনার উযু নাই সালামে কিয়াম পড়তে পারো আপনার উযু নাই সেহরি খেতে পারো আপনার উযু নাই ইফতার খেতে পারো আপনার উযু নাই কোরআন যদি মুখস্থ থাকে হাত না দিয়ে মুখস্থ কোরআন থাকলে আপনি পাঠ করতে পারো হানাফি মাযহাবের মাসলা হলো উযু আছে তবুও যদি সন্দেহ হয় সন্দেহযুক্ত উযু নিয়ে নামাজ পড়া যাবে না নতুন করে আপনাকে উযু করা
চলেন আমি আপনাকে বোঝাতে চেয়েছি, খুব ঠান্ডা মাথায় আপনাকে বসতে হবে। আমি আপনার কাছে আর একটা অপশন বলি, তাহলে নামাজ পড়তে গেলে কেবলার দিকে পা দিতে হয়, এটা আমি বলছিলাম। কোথায় এসছে বসিরাট আল্লামা হুজুর তিনি ব্যাখ্যা দিয়ে বলেছেন, আল্লাহর কাবার দিকে তুমি পা টাকা, যদি সুস্থ থাকো দাঁড়িয়ে নামাজ পড়ো, যদি অসুস্থ হও বসে বসে নামাজ পড়ো। যদি তুমি পাটা গুটিয়ে নামাজ পড়লে পায়ের যদি ব্যথা যন্ত্রণা বেড়ে যায়, তুমি আল্লাহর কাবার দিকে পাটা লম্বা করে দাও, পিছনে দু চারটে বালি দিয়ে হালকা মাথাটা উঁচু করো। তোমার যদি উঁচু করলে পানি লাগলে সমস্যা হয়, কোরআনে এসছে তায়াম্মুমে 3টে ফরজ, তুমি তায়াম্মুম করে নাও। সেজদা দিলে যদি মাথার যন্ত্রণা বেড়ে যায়, দুটো হাত তুমি সেজদার মাটি বিছানা নামাজের মশাল্লা বানাও। এটাও যদি বার করতে অসুবিধা হয়, তুমি ইশারা ইশারা সেজদা দাও। তোমার টাকা নেই হজ করো না, টাকা নেই যাকাত দিও না, টাকা নেই ফিতরা দিও না, টাকা থাকুক আর নাই থাকুক, মরণের যদি 5 মিনিট বাকি থাকে নামাজ পড়ে ইবাদত করে আল্লাহকে বোঝাতে হবে, আল্লাহ আমি যে আপনার গোলাম, এটাই হলো তার বাস্তবে প্রমাণ। বলুন সুবহানাল্লাহ। চলেন আমি আপনাকে বোঝাতে চেয়েছি, খুব ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করবেন। তাহলে আমরা নামাজের বিষয়টা একবার বললাম। আগামী কালকেরে আমরা তারাবি নামাজ কম বেশি পড়ার সিদ্ধান্ত করেছি। একটা বার বলেন, এখান থেকে কলকাতা আমি ধরে নিলাম 50-60 কিলোমিটার রাস্তা, এখন 64 কিলোমিটার রাস্তা যদি আপনি উঠতে চলে যাও, আপনি হয়ে গেলেন মুসাফির। জোহরের নামাজ 4 রাকাতে জায়গায় কয় রাকাত পড়তে হবে? সামনে দাদু ভাইয়ের একটু কথা বলেন না ভাই, ওই মুখস্থ বিদ্যে ওয়াজ করে করে আর শ্রোতারা চুপ করে শুনে শুনে পরীক্ষার সময় লিখতে পারে না, একটু কথা বলবেন। তাহলে জোহরে নামাজ মুসাফির হালাতে 4 রাকাতে জায়গায় 2 রাকাত পড়তে হয়। আপনি রোজা রেখেছেন, আপনি মুসাফির হয়ে গেছেন, আপনার যদি কষ্ট হয় আপনি রোজা রাখবেন না ভেঙে দেবেন? নবী আমার হাদিস শরীফে বললেন, তুমি যদি মুসাফির হও, তোমার যদি কষ্ট হয়, অতিরিক্ত যদি ক্লান্ত বোধ বলে মনে হয়, ইনশিতা ফাসুম আও কামা ক্বালা আলাইহিস সালাম, তুমি কষ্ট করে রোজা রাখার চেষ্টা করো। তুমি যদি না পারো খাও, তুমি যদি সম্ভাবনা পাও ইনশিতা ফাকতুর, মুসাফির হালাতে রোজাটাকে ভঙ্গ করো। অনেকে আমার বাবাজিরা বলে মরে যাব তথাপি রোজা ভাঙবো না, এটা হলো তার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু কোরআন হাদিস নয়। চলেন আমি আপনাকে বোঝাতে চেয়েছি। তাহলে লক্ষ্য করে দেখা যায়, আমরা নামাজের কিছু মশলা বললাম, রোজা সীমিত একটা কথা বললাম। তারপরে এবার আমরা একটু পরের আলোচনায় আগিয়ে যাই। আমরা যখন মাহফিল করি কোরআন হাদিসের কথাবার্তা বলি, আলহামদুলিল্লাহ ভালো। নামাজের কথা কোরআন শরীফে কতবার এসেছে আমরা প্রত্যেকে জানি। নামাজের কথা কোরআন শরীফে এসেছে 82, কতবার? 82 বার। নামাজের কথা যদি 82 বার কোরআন শরীফে আসে, তাই হুজুর বারবার নামাজের কথা ওয়াজ করে, ভালো না খারাপ? ভালো। কিন্তু নামাজের কথা 82 বার কোরআনে আসার পর ওই নামাজের কথা বারবার আলোচনা করা হয়, কিন্তু ওই কোরআনে 1400 জায়গায় আমার নবীর প্রশংসা এসেছে। হুজুর তুমি একবারও খুঁজে পেলে না, 82 বার খুঁজে পেয়েছো নামাজের কথা, আর 1400 বার আমার নবীর প্রশংসা এসেছে, সেটা তুমি খুঁজে পেলে না। চলেন একটা হাদিস পড়া যাক। আল্লাহ নবী আমার হাদিস শরীফে বললেন, লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু, সেই জামানায় আখরি জামানায় দেখতে পাওয়া যাবে ইসলাম শহরে নগরে পাড়ায় পাড়ায় গ্রামে গঞ্জে খানকা ঈদগাহ মুক্ত মসজিদ মাদ্রাসায় তাম পৃথিবীর দুয়ারে দুয়ারে ইসলাম পৌঁছে যাবে। আল্লাহর নবী বললেন, লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু, তবে ইসলাম পৌঁছে যাবে আর কোরআন হাদিসের ক্যামেরা নিয়ে দেখতে পাওয়া যাবে, ওদের ভিতরে ঈমান পাওয়া যাবে না, যাবে না, যাবে না। 2024 সালে যারা ইন্টারনেট চালাও তারা ভালো বলতে পারবে,
নতুন করে একটা কলেমা আপলোড দিয়েছে। আমরা কলেমা শরীফ পড়ি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা এই কলেমাটা পড়ি। এই কলেমা নবী আদম আলাইহিস সালাম জান্নাতে পড়েছিল। পৃথিবীর শুরু থেকে নিয়ে এই পর্যন্ত এই কলেমা ঈসা, মুসা, দাউদ, আইয়ুব, শুআয়ব, জাকারিয়া, লূত, ইব্রাহিম, পৃথিবীর অগণিত ব্যক্তিরা এই কলেমাটাকে পাঠ করে, তারা ভালোবাসে, মহব্বত করে। কিন্তু 2024 সালে নতুন করে একটা কলেমা তারা আপলোড দিয়ে বলছে এটাই হলো সহি কলেমা। সেই কলেমাটা কি? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর পরে মুহাম্মদ নাম থাকলে ওটা শিরক হবে, বেদাত হবে। ওই জন্য মুহাম্মদ নামটা কেটে দিয়ে ওরাই বলেছে লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। ফের আমি আপনাকে বলছি, পৃথিবীতে ইসলাম থাকবে কিন্তু ঈমান থাকবে না। তাহলে একদিকে কলেমা শরীফকে পরিবর্তন করেছে, ওরা কোরআন শরীফটাকে আবার নকল করতে চায়, ওরা সহি বুখারী শরীফ আবার করে দিয়েছে, ওরা সহি জান্নাতি দল করে দিয়েছে, আবার কলেমা শরীফটাকে ওরা নতুন করে বানিয়েছে। আমরা তওবা শরীফ পড়ি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যুল আযীম। ওরা আবার তওবা শরীফটাকে কেটে ডিজাইন করে সহি তওবা করে দিয়েছে, আস্তাগফিরুল্লাহ আল্লাযী ওয়া আতুবু ইলাইহি শেষ। ও আমার মুরব্বীরা, জওয়ান যুবকেরা, গিয়ে চলে যাওয়া যায়, লক্ষ্য করে দেখা যায় আমি আপনার কাছে অনেক রকমের মশলার কথা বলবো যাতে আমাদের সুবিধা হয়। আমি এখানে বসে বসে যদি যাকাতের ওয়াজ করি, যাকাত তো বছরে একবার দিতে হয়। হজের ওয়াজ যদি করি, হজ তো বছরে একবার হয়। ফিতরার ওয়াজ যদি করি, ফিতরা তো বছরে একবার হয়। কুরবানির ওয়াজ যদি করি, কুরবানির দোকান খোলা হয় বছরে কয়বার? তাহলে যে দোকানগুলো বছরে একবার খোলা হয় ওই দোকানে ভিড় না করাটাই ভালো। প্রয়োজনের সময় যাব, কিন্তু এইগুলো তো আমাদের সর্বসময় প্রয়োজন হয় না, হয় না? আমরা যখন নামাজ পড়ি, ডান দিকে বাম দিকে নামাজ সালাম ফিরানোর পর আমরা দুটো হাত তুলে মোনাজাত করি, আর মোনাজাতের শেষে আমরা অনেকে পড়ি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবার অনেকে তারা তওবা মোনাজাতের শেষে পড়ে বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আবার এমন কিছু হুজুর আছে তারা মোনাজাতের শেষে পড়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। একজন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলে মোনাজাত শেষ করলেন, আর একজন আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে মোনাজাত শেষ করলেন। আর একটা হুজুর বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন বলে মোনাজাতটা শেষ করলেন। তাহলে তিনজন তো তিন রকম আল্লাহ তাসবিহ পাঠ করলেন। তাহলে তিনটেই যখন আল্লাহ তাসবিহ, চলো নবীর কাছে বিচার দেওয়া যাক। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, তিনটে তো তাসবিহ পাঠ করা হয়েছে, আপনি একটাবার বলেন কোন তাসবিহটা আল্লাহর কাছে, আপনার কাছে সবচাইতে প্রিয়? নবী আমার হাদিস শরীফে বললেন আফদালুল ইবাদাত ইবাদাতি সালাত। সবচাইতে বড় ইবাদত হলো নামাজ, ওটা হলো ঠিক। নবী বললেন আফদালুত তিলাওয়াত তিলাওয়াতুল কোরআন। সবচাইতে বড় তিলাওয়াত হলো আল্লাহর কোরআন, ওটা ঠিক। এবার নবী বলছেন আফদালুজ জিকরি জিকরি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে ইমাম সাহেব হুজুর বড় নামাজ ইবাদত তিনি পালন করে, নবী বলেছে। কোরআন পড়ে বড় তেলাওয়াত, নবী বলেছে। আর সেই নবী বলেছে বড় জিকির হলো কলেমা শরীফ, ওটাই কিন্তু ছেড়ে দিয়েছে। তাহলে নামাজ নিয়েছে বড় ইবাদত, কোরআন নিয়েছে বড় তেলাওয়াত, আর বড় জিকির যেটা মুহাম্মদুর রাসূলুল্লাহ ওটাই ছেড়ে দিয়েছে। রাসূল তো ওটাই বোঝাতে চেয়েছে লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু। ওরা মনে করবে আমরা মুসলমান, কিন্তু কোরআন হাদিসের ক্যামেরা নিয়ে দিয়ে থাকো, আমাকে বাদ দেবার কারণে হয়ে গেছে ওরা বেঈমান। এবার হুজুর বলবেন হুজুর মুনাজাত যদি না করি সমস্যা নেই। আমি আপনার চ্যালেঞ্জ দিয়ে বলছি মুনাজাত যদি না করেন সমস্যা নেই, কলেমা যদি ওই জায়গায় না পড়েন সমস্যা নেই। সমস্যা এক জায়গায়, বড় ইবাদত নবী বলেছে তুমি পালন করো, কোরআন পড়তে বলেছে নবী সেটা তুমি পড়ো, আর কলেমা জিকির বড় জিকির ওটাই কেন বাদ দিলে? এটাই আমরা বোঝাতে চেয়েছি, তুমি হলো মুনাফিক। এবার বলেন সুদখোর মারা গেলে তার জানাজা পড়া যাবে না, যাবে না?
সুদখোর মারা গেলে তার জানাজা পড়া যাবে। হানাফি মাযহাবের মাসলা হলো সুদখোর মারা গেলে তার জানাজা পড়ো, কোনো বেনামাজি মারা গেলে তার জানাজা পড়তে পারো, কোনো বেরোজগার মারা গেলে তার জানাজা পড়তে পারো, হজ না করে মারা গেলে তার জানাজা পড়তে পারো। যদি কোনো ধর্ম পালন করলো না, শুধুমাত্র ঈমান এনেছে, ওই ব্যক্তি মারা গেলে তার জানাজা পড়তে পারো। তাহলে কেউ যদি কোরবানি না করে তার জানাজা পড়া যায়, রোজা না রাখতে পারলে জানাজা পড়া যায়, হজ না করতে পারলে জানাজা পড়া যায়, নামাজ না পড়তে পারলে জানাজা পড়া যায়, সুদখোর মারা গেলে জানাজা পড়া যায়, হত্যাকারী মারা গেলে জানাজা পড়া যায়। কিন্তু যারা নবীর নামটাকে একটা বার সরিয়ে দিয়েছে, এরাই তো মুনাফিক। আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছেন, ওই মুনাফিকের দিকে তাকিয়ে আল্লাহর কোরআন বললেন, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদা। ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীর সমস্ত গুনাহগার ব্যক্তিরা যদি ইন্তেকাল হয়ে যায়, তাদের জানাজা নামাজ পড়বে। যারা তোমাকে কেটে বাদ দিয়েছে, আমি আল্লাহ ফতোয়া দিলাম, ওই মুনাফিকের জানাজা নামাজ আপনি পড়বেন না। আল্লাহর নবী একটু কবরের কাছে দাঁড়িয়ে গেলেন। আল্লাহর কোরআন দ্বিতীয়বার নাজিল হয়ে গেল, ওয়ালা তাকুম আলা কবরিহি। ওই রকম মুনাফিকের কবরের কাছে আপনি দাঁড়াবেন না। আমার আল্লাহর নবী আর একটু সরে গেলেন। আমার নবী একটু কবরের কাছে গিয়ে দোয়া দরুদ পাঠ করা শুরু করলেন। আল্লাহর কোরআন তৃতীয় নাম্বার নাজিল হয়ে গেল, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম। যিনি আপনাকে বাদ দিয়েছে, ওই রকম মুনাফিকের কবরের কাছে দোয়া দরুদ পড়বেন না। আল্লাহর নবী এবারে একটু দোয়া করা শুরু করবে। আল্লাহর কোরআন নাজিল হয়ে গেল, ইন তাস্তাগফির লাহুম সাবঈনা মাররাতান। আপনি মুনাফিকের জন্য দোয়া করবে না। তাহলে এখানে প্রমাণ হয়ে গেল, সুদখোর মারা গেলে দোয়া করা যাবে, বেনামাজি মারা গেলে দোয়া করা যাবে, ব্যভিচার মারা গেলে দোয়া করা যাবে, বেরোজগার মারা গেলে দোয়া করা যাবে। যারা নবীর নাম কেটে বাদ দিতে চায়, এই মুনাফিকের জানাজা কবরের কাছে দাঁড়ানো, কাঁদা কাটা দোয়া করা আমার আল্লাহ হারাম করে দিয়েছে। এই ফেনস সরে যা। আল্লাহ, আমার কথা বুঝতে পারছো ভাই? চাওয়ালা কই ভাই? চাওয়ালা, চাওয়ালা ভাই, দাদু ভাই বিয়াদে মাফ করবে, একটু আপনাকে বাড়ি যেতে হবে। এক হাত সেলাই করতে গিয়ে 5 হাত ছিঁড়ে যাচ্ছে। চা বন্ধ করো, চাটা নিয়ে বাইরে যাও। চা খাচ্ছে, কোনো বক্তব্যের প্রতি কোনো মানে চিন্তা ভাবনা থাকে না। প্লিজ কমিটি ভাই, ওনাকে একটু সরিয়ে দেন। সবচাইতে বড় জিকির কি হলো? কলেমা শরীফ। একটা কেতাবের নাম বলি, কেতাবটার নাম হলো ফতোয়ায়ে মুজমা। ফতোয়ার মুজমাতে বলা হয়েছে, মসজিদে নববীতে ইতিকাফ করলে যতটা আল্লাহ সওয়াব দান করবে, ছেলে মেয়ে, বিয়ে বাচ্চা, বাড়ি পরিবার সদস্য এক জায়গায় বসে দিনের কথা লেনদেন করলে তার চাইতে আল্লাহ বড় খুশি হয়ে যাবে। তাহলে এটা যদি বড় ইবাদতে, বড় জিকিরের জায়গা হয়, আর সেই জিকিরের ভিতরে চা ঢোকানো কি শরীয়তে জায়েজ? আমি বক্তব্য করবো, ওনারা চা খাবে, সুবহানাল্লাহ বলতে, ওরা বলতে খেলে পরে বলবো। ভাই, 40 বছর এরকম ধর্ম পালন করো, কিছু হবে না, কিচ্ছু হবে না। আল্লাহ, বন্ধ করো, এখনো বন্ধ করুনি। আপনি চলে যান, চলে যান, ওখান থেকে চলে যান। যাবেন ও বলো বাদ দেন, আপনি চলে যান। আপনার সঙ্গে বিয়াদবি হচ্ছে, আপনি মুরব্বী মানুষ। আল্লাহ, ও আমার বাপজিরা, চলেন আমি আপনাকে বোঝাতে চাই। লক্ষ্য করে দেখা যায়, আমি আপনার কাছে একটাই কথা বলছি। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাহাবারা যুদ্ধের ময়দানে চলে গেছেন। হাদিস শরীফে এসেছে, যত সম্ভব ইবনে মাজাতে এসেছে, নবী সাহাবারা যুদ্ধের ময়দানে গেলেন। কম বেশি খমসা, কে বলেছেন রুবা, কে বলেছেন খমসা, ওরা 4-5টা দিন খেতে পেলেন না। হাদিস শরীফে এসেছে, তৃণলতা ঘাসগুলো যেমন গরু ছাগল চিবিয়ে খায়, নবী সাহাবা আজমাইন গুলো ছাগলের মতো তারা ঘাসগুলো তারা চিবিয়ে চিবিয়ে খেয়েছে। 5 দিন পরে বাড়িতে এসেছে। ওরা যখন টয়লেট আর পায়খানা করে, তাফসীরের ব্যাখ্যায় এসেছে, ওদের পায়খানার দ্বারগুলো কেটে কল কল করে রক্ত জারি হয়। নবীর কাছে হুদলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা 5টা দিন ইসলামের জন্য যুদ্ধ করছিলাম, খেতে পাচ্ছিলাম না, আমরা মারা যাব, তবু ইসলামের জন্য জীবন দেব। ঘাস খেয়েছিলাম, আর ঘাস কোন
কোনোটা ধার কাঁকড়ালা ঘাস ছিল, খাবার বিনিময় 5 দিন পরে বাড়িতে এসে পায়খানা যখন করলাম, আমাদের পায়খানা দাঁড়গুলো কেটে গল গল করে রক্ত জারি হয়। তাহলে নবী সাহাবারা ঘাস খেয়েছে, কুত্তা যেমন পায়খানা করলে কষা হয়, তাদের পায়খানার সঙ্গে ওদের এক জায়গায় করব না, বেয়াদবি হবে। বোঝানোর জন্য বলছি, এতটা কষা এতটা টাইট। ইসলামের জন্য 5 দিন না খেয়ে দেখা যায় ঘাস তৃণলতা খেয়ে তারাই তো ইসলামের আমাদের কাছে পৌঁছে দিয়েছে। তাহলে না খেয়ে ইসলাম আমাদের কাছে দিয়েছে। আর এখানে একটা মাহফিল হবে, জলসা মাহফিল দিতে গেলে আমরা 6 মাস 7 মাস ধরে ভাবি হয় মাত্র 10 থেকে 12 ঘন্টা 8 ঘন্টা, আবার তার ভিতরে যদি চা আসে তাহলে এর চাইতে তো মরে যাওয়াটাই ভালো।